So hello guys, welcome to my new vlog. আজকে ফিনিশের ডে 2 আমাদের বোট এখন জেটি থেকে ছাড়ছে সেকেন্ড লোকেশনের দিকে। বহু পরিমাণে ভিড় আর বহু পাশাপাশি অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে চারিদিকে। জাস্ট অনেক চারিদিকে দেখো কি হাল, কে আগে যাবে সেই নিয়ে মারামারি। মানুষ ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, প্রায় বলা যায় ছেড়েই দিয়েছে। ওই লোক দেখো চারিদিকে কথা। সকাল সকাল এসে গেছে, চা চলছে, চা পড়বো। সবাইকে চা দিচ্ছে, বোটে যে দাদারা আছে। হ্যাঁ দাঁড়িয়ে বসে সবাইকে ছাড় দিতে হতো, সবাই বসে থাকলে নিচে আছে আমরা এসে গেছি আজকে নেক্সট দিনের প্রথম স্পটে। এটা হচ্ছে সুন্দরবন একটা অভয়ারণ্য। আমাদের বোট এক্ষুনি নোঙর দেবে। এক সাইডে এখানে গিয়ে দাঁড়াবো, ভিডিওটা বানিয়ে নিয়ে এখন ভিড় নেই, চল। আমরা এখন অভয়ারণ্যে প্রবেশ করব। এক সাইড দাঁড়াবেন, শ্রী যমুনা এক সাইড দাঁড়াবেন। সবাইকে সুপ্রভাত জানাই। সুন্দরবন টাইগার হিসেবে আমরা সুন্দরবনে বেড়াতে আসি, হবে যে এখানে এটা তো সম্পূর্ণ নেচারের মধ্যে যা কিছু দেখবো আমরা। আচ্ছা, পেছনে শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলছি আমরা যে সুন্দরবনে বেড়াতে এসেছি, প্রথমে বলে দেই এটা আমরা যে জঙ্গল দেখতে এসেছি কিন্তু আমরা, হ্যাঁ, এটা কোনো জায়গাতে চিড়িয়াখানার মতো কোনো জায়গাতে যে এরকম ঘেরা আছে কোথাও গেলে আমরা দেখতে পাবো বাঘ বা হরিণ যেগুলো দেখতে পাওয়া যায়, এরকমটা নয়। কিন্তু জঙ্গল এরিয়াতে জঙ্গল ঘুরতে ঘুরতে যদি আমাদের চোখের সামনে পড়ে সেটাই আমাদের কাছে অনেক
বড় পাওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যান্য জায়গাতে যেমন রণথম্বর, বান্ধবগড়, পেঞ্চ, কানা, কাজিরাঙা এগুলোতে কি হয়, জঙ্গল সাফারি হয়, মানে জঙ্গলের ভেতরে জিপ সাফারি হয়। এখানে জিপ সাফারি তো কোনোদিনই সম্ভব নয়, যেহেতু এটা সোয়ামল্যান্ড, জোয়ার ভাটার জায়গা। সুতরাং এখানে দেখতে গেলে আপনাকে সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে জঙ্গল এরিয়াতে আমরা যখনই ঢুকবো একদম কিন্তু বিশাল চিৎকার চেঁচামেচি করলে কিন্তু কিছু দেখতে পাবো না। আর জঙ্গলের কিছু রুলস রেগুলেশন আছে, একটু মানে এগুলোকে আমরা কিন্তু সবাই একটু মেনে চলার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু জঙ্গল এরিয়াতে আমরা বেড়াতে এসেছি, কোনো প্লাস্টিক কোনো কিছু নদীতে আমরা তো ফেলছি না। ওয়ান টাইম ইউজ বোতল কারোর কাছে নেই তো? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কোনো ক্যাম্পে উঠে বা কোনো জায়গাতে স্মোক করবেন না, গুটকা, পানের পিক এই জাতীয় কোনো কিছু আমরা ফেলবো না, নোংরা করব না। আমাদের জঙ্গল এটা, আপনাদেরও জঙ্গল, আমার যেমন জঙ্গল আপনাদেরও জঙ্গল। তো সুন্দরবন এরিয়াতে আর কি গাছের পাতা, কোনো কিছু ফল, কোনো কিছু আমরা এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারবো না। আর আরেকটা যেটা আছে, আমরা জঙ্গল এরিয়াতে আমরা যখন ঢুকবো এখান থেকে 40 মিনিট পর, প্রায় 40 মিনিট পরে যে ক্যাম্পটায় যাবো সুদর্ণখালি ক্যাম্প, আমি ম্যাপের সামনে গেলে ডিটেলস ওটা বলে দেবো। এখানে যে দুটো জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে, দেখেন আর্টিফিশিয়াল বানানো আছে যে কচ্ছপটা আছে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস কচ্ছপ, যেটা নেচার থেকে হারিয়ে যাওয়ার পথে। আজকের এখানে সজনেখালি এটাকে হ্যাসলিং করেছে, করে এখানে ডিম ফুটিয়ে বাচ্চা পাঠানো হয়। এখনো প্রায় 400-র ওপরে প্রায় কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, এই এরিয়াতে এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এইটা হচ্ছে ফিমেল কচ্ছপ সাদা মাথা, এটা হচ্ছে মেল কচ্ছপ। এরপরে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা দেখার পরে বাদিকে কুমিরের পুকুর আছে, ওটা দেখার পরে আমরা কিন্তু এই গেটে আর আসবো না। দল ছেড়ে কেউ এদিক ওদিক চলে যাবেন না। এখানে এই দুটো কচ্ছপ আর ওই মেয়েটা দাঁড়া, তুই বেরিয়ে যাচ্ছিস কেন? উইকেন্ড ফুড ঘর ছাইতো গোলাকৃতি ঘরগুলো এরকম লাইন দিয়ে বানাতো। আর যে এই গাছের যে ফলগুলো ফুটবল আকৃতির মতো, এখানে কিন্তু আমরা নষ্ট করবো না, সময় নষ্ট করবো না। মানে নিচ্ছি তো অলরেডি, আর কত ইউনো বাংলাদেশ লেখা আছে এই সাইড বরাবর, এই বাংলাদেশ আর টোটাল এই যে ম্যাপগুলো, মানে ম্যাপের এই সাইডে যেটা দেখছি সাদা অংশগুলো, এগুলো কিন্তু আপনার গ্রাম, সবই গ্রাম। একটা সময় সুন্দরবনের এগুলো কিন্তু গ্রাম ছিল না, এগুলো কিন্তু ফরেস্ট এরিয়াই ছিল। তো এই যে 26,000 বর্গ কিলোমিটার এরিয়া আছে, তার মধ্যে 26,000 বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ বলছি কিন্তু, হ্যাঁ, এর মধ্যে 9,630 বর্গ কিলোমিটার এরিয়া আছে ইন্ডিয়ার মধ্যে। তার মধ্যে 4,264 বর্গ কিলোমিটার এরিয়া আছে ফরেস্ট এরিয়া। তার মধ্যে 2,585 বর্গ কিলোমিটার এরিয়া আছে টাইগার রিজার্ভ। অনেকে ধারণা, দাদা টাইগার রিজার্ভ মানে কি বাঘ ধরা আছে? না, টাইগার রিজার্ভ হচ্ছে 1973-এ ঘোষণা করা হয়েছে। আইনের আয়তায় নিয়ে এসে বাঘের সংখ্যাকে কিভাবে বাড়ানো যায় তার প্রচেষ্টা চালাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট।
ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু তার প্রচেষ্টা চালাচ্ছে, সেই টাইগার রিজার্ভ বলা হচ্ছে এই কারণের জন্য। এই যে রণথম্বর, বান্ধবগড়, পেঞ্চ, কানা, কাজিরাঙ্গা, তাড়োবা, এগুলো সবই ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ। প্রত্যেকে 3টে করে জোন বাঘ আছে। একটা হচ্ছে স্যাংচুয়ারি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন, একটা হচ্ছে বাফার এরিয়া, একটা হচ্ছে কোর এরিয়া বলা হয়। তো আমরা আমাদের একমাত্র পারমিশন আমরা পেয়েছি স্যাংচুয়ারির মধ্যে পারমিশন পেয়েছি 3টে ক্যাম্প। বর্তমান যে ক্যাম্পে দাঁড়িয়ে আছি তার নাম সজনেখালি, তারপরে আছে সুদর্ণখালি। নেক্সট আমরা 40 মিনিট বাদে আমরা যেখানে যাব এইখান থেকে সুদর্ণখালি ক্যাম্পে নামবো। ওখানে দেখতে পাবো এরকম অবস্থা, আবার বৃষ্টি জলের পুকুর করা আছে চারিদিকে, যেহেতু নোনা জল, ওরা নোনা জলও পান করে, কিন্তু পছন্দ করে বৃষ্টি জলটা পান করে। চাঁদের পার করবো, চাঁদের পার ভাবছি প্রিয়রিংটা সেরে নেবো এখানে, নাকি বলতো? ইটগুলো খুব সুন্দর, তাই তো? এ বলছি ইটগুলো খুব সুন্দর। কিগুলো সুন্দর? ইটগুলো সুন্দর, তাই তো? সুন্দর মনে তো তুই ইট দেখছিস, কিছু বলবি? সামনে আছে দেখবেন গোসাপ। আমরা যে গোসাপটা দেখতে পাচ্ছি, ডান দিকে গোসাপটা উঠে যাচ্ছে, দেখুন ওই যে উঠছে, ওটা হচ্ছে নোনা জলের গোসাপ। দেখো নোনা জলের গোসাপকে বলা হয় ওয়াটার মনিটর লিজার্ড। আমরা সারা ভারতবর্ষের মধ্যে 4 ধরনের গোসাপ দেখতে পাই। আমরা গ্রামের দিকে যে গোসাপটা দেখতে পাই তাকে বলা হয় বেঙ্গল ময়ূর। আমরা এসে গেছি আমাদের নেক্সট ফেরিঘাট, যেখান থেকে আমরা উঠবো। আমাদের টাইগার রিজার্ভ দেখা কমপ্লিট। এরকম ভাবে